অদ্ভুত হলুদ বর্ণের ভয়ানক যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বল্লা। বল্লায় কামড়ালে কেন এত ব্যথা লাগে তা আজকে কিন্তু আমরা জানবো। বল্লায় কামড়ালে কি করণীয় সেটা কিন্তু এই ভিডিও থেকে জেনে যাব। সো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বল্লায় কামড়ালে সাধারণত আমরা কি করি? এখন তো যে কোনো স্থানে পান বা চুন, পানের যে খাই আমরা পানের চুন লাগাই, সেটা কিন্তু খুব ক্ষতিকর একটা জিনিস। এটা কখনোই করব না। তাহলে সঠিক সমাধানটা আজকে কিন্তু আমরা জেনে নিব। আসলে চলুন জানি আগে বল্লায় কামড়ালে কেন লাগে। বল্লায় কামড়ালে লাগার কারণ তাদের হুলে থাকে বিষ। যে বিষ শরীরে প্রবেশ করলে তীব্র ব্যথা, ফোলা, লালচে ভাব এবং চুলকানি হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট, বমি বমি ভাব এবং অ্যালার্জির মতো গুরুতর প্রতিক্রিয়াও দেখা যেতে পারে। ভিডিও থেকে জেনে যাব এটা কামড়ালে কি করবেন। দেখুন, বল্লার হুলে অ্যাসিডিক বিষ থাকে যা ত্বকের সংস্পর্শে এলে জ্বালা সৃষ্টি করে। এই বিষ স্নায়ু প্রান্তকে উত্তেজিত করে ব্যথার অনুভূতি সৃষ্টি করে। এছাড়াও বিষের মধ্যে থাকা অন্যান্য রাসায়নিক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে তোলে, যার ফলে ফোলা এবং লালচে ভাব দেখা যায়। সুতরাং বল্লা কামড়ালে যে তীব্র ব্যথা অনুভব হয় তার প্রধান কারণ হলো হুলের মাধ্যমে শরীরে প্রবেশ করা বিষ। তবে চিন্তার কোনো কারণ নেই। কিছু ঘরোয়া পদ্ধতিতে এটার প্রতিকার করতে পারেন, যা কিনা আপনার প্রাথমিক চিকিৎসার একটি উপকারী মাধ্যম। প্রথমে আপনি বল্লায় কামড়ালে মধু লাগান। মধুতে অ্যান্টিবায়োটিক্যাল উপাদান থাকে যা সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। অ্যালোভেরা জেল, এটি শীতলতা প্রদান করে এবং ব্যথা, চুলকানি এবং ফোলা কমাতে সাহায্য করে। বেকিং সোডা, আপনার বাসায় যদি বেকিং সোডা থাকে তাহলে এটি আক্রান্ত স্থানে চুলকানি কমাতে পারে। তুলসী পাতার রস দিতে পারেন, এগুলো লাগালেও আরাম পাওয়া যাবে। হলুদ এবং মধু বা চন্দন গুঁড়ার পেস্ট, হলুদ, মধু বা চন্দন গুঁড়ার পেস্ট এগুলোও বল্লায় কামড়ালে জ্বালা বা ফোলা কমাতে সহায়ক হতে পারে। মনে রাখবেন, যদি আপনার বল্লায় কামড়ে অ্যালার্জি থাকে, ঘরোয়া পদ্ধতিতে যদি না কমে তাহলে কি করণীয় জেনে নিন। যদি হুল ত্বকে আটকে থাকে প্রথমে এটি সরিয়ে ফেলুন। সাবান বা পানি দিয়ে আলতো করে আক্রান্ত স্থানটি ধুয়ে নিন। ঠান্ডা ছ্যাঁক দিন। ফোলা বা ব্যথা কমাতে আক্রান্ত স্থানে বরফের প্যাক বা ঠান্ডা ভেজা কাপড় লাগান। এটি 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন এবং প্রয়োজনে পুনরাবৃত্তি করুন। প্রয়োজনে প্যারাসিটামল বা আইবুপ্রোফেনের মতো ওভার দ্য কাউন্টার ব্যথানাশক ঔষধ গ্রহণ করতে পারেন। আমি আবারও বলছি, প্যারাসিটামল অথবা আইবুপ্রোফেনের মতো ওভার দ্য কাউন্টার ব্যথানাশক ঔষধ খেতে পারেন। চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন ঔষধ খাওয়া যেতে পারে অথবা হাইড্রোকর্টিসন ক্রিম বা ক্যালামাইন লোশন ব্যবহার করতে পারেন। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি শ্বাসকষ্ট বেশি হয়, যদি মুখ, চোখের পাতা, গলা ফুলে যায়, যদি মাথা ঘোরা, অজ্ঞান ভাব, দুর্বলতা দেখা দেয়, যদি সারা শরীরে রাশ বা আমবাত বের হয়, যদি বমি বা ডায়রিয়া হয়, এই লক্ষণগুলি অ্যানাফিলাক্সিসের লক্ষণ হতে পারে, যা একটি গুরুতর অ্যালার্জি রোগ। এবং এর জন্য চিকিৎসাগুলোতে না কমে তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের কাছে যেতে পারেন।